আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা ইমাম মেহেদী আলাইহিসসালাম এর জীবনী ও আগমন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ১. ইমাম মেহেদীর আগমন। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানা ইমাম মেহেদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তখন ফলফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মেহেদীর পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু এর বংশ থেকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি আল হাসানি। তার আগমনের স্থান। তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যে আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বাইয়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খালিফা মাহদী। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, উল্লেখিত হাদিসে যে ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হল কাবাঘরের ধন ভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখেরি জামানায় পূর্ব দেশ হতে মাহদী আগমন করবেন। মূর্খ শিয়ারা সামেরার গর্ত হতে ইমাম মেহেদী বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কুরআন, হাদিস এবং বিবেক বহির্ভূত কথা। তিনি আরও বলেন, পূর্বাঞ্চলের লোক তাকে সাহায্য করবেন এবং তার শাসনকে সমর্থন করবেন, তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখেরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য। কাবাঘরের পাশে তার জন্য বাইয়াত করা হবে। মাহদী আগমনের দলিলসমূহ। ইমাম মাহদীর আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখিত আছে, আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট। ১. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতর মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। ২. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে এরও বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষ যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ ধারা তা ভরে দিবেন। আসমান ও জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহদী আসবেন আল্লাহর বংশধর হতে। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। ৪. উম্মে সালামা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাহদী আগমন হবে আমার পরিবার ফাতেমার বংশ হতে। ৫. জাবের রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিসসালাম বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতে। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন।
ইমাম ইবনুল কাইয়্যিম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন মাহদি। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়্যিম বলেন, হাদিসের সনদ খুব ভালো। 6 আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, ঈসা আলাইহিস সালাম যে ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। 8 নম্বর, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নিবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপর পুনরুত্থিত হবে। 9 নম্বর, হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। 10 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু টাচ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাগ্রত হলে আমরা তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি। তিনি বললেন, আমার উম্মাতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গুমরা জেনেও বের হবে, কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তারা সকলে ধ্বংস হয়ে যাবে, তবে সকলকেই আল্লাহ তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে, আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না। এমনিভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না, কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে। উপরে 3টি হাদিস থেকে জানা গেল, যে লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন। বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহদী সম্পর্কিত কিছু হাদিস। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মরিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন, অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। 2 নম্বর, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একদল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই। এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে ধন সম্পদ বিতরণ করবেন।